বলছিলাম কি, আজকে তোমার টিচার আসবে না? হ্যাঁ হ্যাঁ, আবার মোনালিসারও তো আসার কথা। আসার তো কথা। এই জলটা খাও, খেয়ে একটু রেস্ট নাও গিয়ে। কালবেলা তো আবার টিচার আসবে, তাই না? এগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাও। হ্যালো, কি করছিস? একটা ফিল্ম দেখছি। ও দিলে তো মুডটা নষ্ট করে। বলছি আজকে টিউশন আছে, মনে আছে তো? জানি, এতবার রিমাইন্ডার দিতে হবে না, রাখ ফোন। হ্যাঁ। Laws of consumption. There are 4 lands which are SSS, AS, SS and RHS. লেখা হলো? ইয়েস ম্যাম। অয়ন, হ্যাঁ ম্যাম। মনটা তোমার কোন দিকে? একটু পড়াশোনায় মন দাও, স্কুল তখন বন্ধ। সকাল থেকে উঠে মোবাইল আর টিভি দেখে তোমাদের মতো ছেলেরা বখাটে হয়ে যাচ্ছে। ঠিক বলেছেন ম্যাম, আমার ভাই ক্লাস 5-এ পড়ে। সকাল থেকে উঠে মোবাইল আর চোখ বুজের আগে রাত্রিবেলা মোবাইল। ঠিক আছে, আজ আমার একটু কাজ আছে, নেক্সট দিন পরের স্টেটমেন্টগুলো আমি করাবো। তোমরা দুজনে হোমওয়ার্কগুলো করে রাখবে, কেমন? ইয়েস ম্যাম। ঠিক আছে, আমি আজকে আসি। দে তোর হোমওয়ার্কটা টুকি। ম্যাম যখন খোপাটা ঠিক করছিল ওরম ভ্যাবলার মতো তাকিয়েছিলিস কেন? যেন কোনোদিন মেয়ে দেখিসনি লাইফে। কই না তো। আবার মিথ্যে কথা, পুরো চোখ দিয়ে গিলছিলিস। তোর না এবার একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে হবে, তাকে যত ইচ্ছে দেখবি, কেউ কিচ্ছু বলবে না। কেন, তুই তো আছিস। একটা চর। তুমি বেরিয়েছো? হ্যাঁ, এই তো হয়ে গেছে, আর 5 মিনিট। আমিও বেরোই তাহলে। হ্যাঁ, কিন্তু আজ শুধু 5 মিনিটের জন্যই দেখা করব। মাত্র 5 মিনিট? এই কোভিড সিচুয়েশনের মধ্যে তো বাড়ির বাইরে বেরোতেই পাচ্ছি না। আদারওয়াইজ এই পড়ার বাহানায় বেরোনো যাচ্ছে, তবু দেখা করা যাচ্ছে। হুম, বাই। ওকে। কে রে অঙ্কুশ? কী করে জানলি তুই? তুই যেভাবে কথা বলছিস বোঝাই যায়।
আজ এত দেরি হলো দাদা? হুম আরে অফিসে এত কাজের প্রেশার না। বলছি পিকলু খেয়েছে? হ্যাঁ, ও খেয়ে ঘরে চলে গেছে। বলছি আমাকে একটু কফি করে দাও না, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, আমি দিচ্ছি এক্ষুনি। হ্যালো। দাদা, আপনার কফি। বলছি কালকে ওই রিনা আসবে, মানে বৌদির বোন, তুমি চেনো তো? হ্যাঁ, গতবার এসেছিলেন না? এইবার কি একা আসছেন না জামাইবাবুর সাথে আসছেন? না না, আমাকে তো বললো একাই আসবে। বলছি শোনো না, ও যখন আসবে তারপর আমাকে একটু অফিসের কাজে কদিনের জন্য বাইরে যেতে হবে। তুমি একটু পিকলুর খেয়াল রেখো, ঠিক আছে? আপনি একদম চিন্তা করবেন না। আচ্ছা, ডিনারটা রেডি করব? অনেক রাত হয়ে গেছে, দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। ওকে, বাই। বাই। কিরে তুই এখানে? এই তোকে দেখতে এলাম। কেন, যেন কোনোদিনও দেখিসনি। দেখেছি, বাট এরকম ভাবে না। ন্যাকা। আর রিনা মাসিকে মনে আছে তো? হ্যাঁ, অনেক দিন আগে একবার দেখেছিলাম। লাস্টবার যখন এসেছিল তখন তুমি ওই স্কুলের এক্সকারশনের বাইরে ছিলে। রিনা মাসি এসে থাকবে আর মিতালি মাসি তো রয়েছে, ঠিক আছে? ওকে। মাসি, ব্রেকফাস্টটা দাও। হ্যাঁ। আরে এই তো। অমিতা, মাই সুইট চ্যাম্বো। মাই প্লেজার। আমার একমাত্র আর সুইট শালি। আর শালি মানে কি জানো তো? শালি মানে হলো আধা ঘরওয়ালি। সব কথাবার্তা। এসো 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 এসো। জ্যাম্বো, তুমি কিন্তু অনেক রোগা হয়ে গেছো, বাট ইউ আর লুকিং সো হ্যান্ডসাম। আই এম প্রিভিলেজড। আরে এটা কে? পিকলু না? ও মা, কত বড় হয়ে গেছে। পিকলু, প্রণাম কর। হ্যাঁ। আরে না না, ধুর, আজকালকার দিনে আর প্রণাম টনাম আছে নাকি? আয় আমরা হাক করি। মাই সুইট পিকলু, সুইট পিকলু, তোর জন্য আমি একটা সারপ্রাইজ গিফট এনেছি, দাঁড়া। ওয়াও। এই নে।
ও চেজ, ইয়েস। যাও খেলো। আমার ব্যাগটা কোথায় রাখবো জ্যাম্বো? আমার ঘরে রেখে দাও। সে কি জ্যাম্বো, আমি তোমার ঘরে থাকবো? আরে না না, ওরকম কিছু নয়। আরে আজকে রাত্রিবেলা আমি অফিসে গেছি, একটু বাড়ি ও যাচ্ছি। দিস ইজ ভেরি আনফেয়ার জ্যাম্বো। আমি এলাম আর তুমি চলে যাচ্ছ। কি করব বলো, প্রজেক্টটা তো লাস্ট স্টেজ, আমাকে যেতেই হবে। আর তুমি এলে বলে কিন্তু আমি যেতে পারছি, মানে খুব প্রবলেম হতো বুঝলে। বেশ বেশ বেশ, ঠিক আছে। এই এক মিনিট। ওকে। হ্যাঁ হ্যালো। দিদি আমাকে দাও ব্যাগটা, আমি রেখে দিচ্ছি। তুমি হাত মুখটা ধুয়ে নাও, আমি তোমার জন্য ব্রেকফাস্ট করে দিচ্ছি। না, আমি ফ্লাইটে ব্রেকফাস্ট করে নিয়েছি। তুমি বরং আমায় এক কাপ গরম কফি দাও, ব্ল্যাক ঠিক কফি আছে। কিন্তু। আচ্ছা। আর তোমার নামটা যেন কি? মিতালি। ও আচ্ছা, মিতালি, তুমি কেমন আছো? এই ভালো আছি, চলে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। জাম্বো, হুম। দিদিকে ছাড়া বাড়িটা কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? হুম, আমি সেটা ফিল করি। আসলে এতদিন একটা অ্যাটাচমেন্ট তো। সেটাই। ছাড়ো এগুলো, বলছি ফ্রেশ না, যাও যাও। ওকে। ওয়াও, আরে পিকলু, তুই? এই তো তোমায় একটু থ্যাঙ্কস জানাতে এলাম। কিসের থ্যাঙ্কস? থ্যাঙ্কস ফর ইয়োর গিফট। ও ইউ আর আ নটি বয়। যাও, নিজের ঘরে যাও, যাও। আসলে কি জানো, তোমার দিদি চলে যাওয়ার পর না সবচেয়ে বেশি এফেক্ট যাকে করেছে সেটা হলো পিকলুকে। সে তো হবেই অমিতা। এই বয়সে বাচ্চারা মায়ের কোম্পানিটা আমাদের দুজনের ব্যাপারটা নিয়ে এমন করলো, মানে অমিতা, দোষটা আমাদেরও ছিল। তুমি তো জানো আমি ছোট্ট থেকে তোমাকে নিজের দাদার থেকে আলাদা কিছু ভাবি না। আর এটাও জানো যে আমি ছোট থেকে খোলামেলা। তারপরেও যদি সে আমাদেরকে এইভাবে মিসআন্ডারস্ট্যান্ড করে, আমার কিছু করার নেই না। আসলে আসলে তোমার দিদি খুব কনসেপ্টে ছিল, সেজন্য আমাদের আমাদের ব্যাপারটাও মেনে নিতে পারিনি। হুম।
না শোনো না, শুনে এই যে বাবু, বলো বলো। এই, শোনো আরে, তুমি। এই দিদি, কি হলো আরে, কি? আরে এই দিদি। শোনো না, শোনো। উফ, আবার দিদি তুইও ডিসকাস্টিং। তাহলে আমি সোনাগাছি থেকে এটা শুরু করি। অ্যাজ ইউ উইশ। ওকে, ইভান, সব কিছুর জন্য থ্যাঙ্কস। আর আমার কাজে কিন্তু তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। বলছি কাজের জন্য তো মিট হয়েই গেল, এবার একটু অকাজের জন্য মিটটা কবে হবে? আবার ওফো, এই তো সবে শুরু করলাম প্রজেক্টটা ইভান, একটু গুছিয়ে নি, তারপর না হয় আমরা দেখছি। ওকে ওকে, ওকে আসছি আমি তাহলে। ওকে, বাই। বাই। ড্যাড, তোমার ফ্লাইট কটায়? ফ্লাইটটা 12:30টার সময়, কিন্তু এখন যা পরিস্থিতি 9:30টার সময় রিপোর্টিং করতে বলেছে। হুম হুম। আমি 3-4 দিনে চলে আসবো। আচ্ছা। আর বলছি ওই আলমারিতে যেখানে টাকা রাখা থাকে সেখানে টাকা রেখে দিয়েছি, যদি দরকার পড়ে ওখান থেকে নিয়ে নিও। ওকে ড্যাড, ঠিক আছে, তুমি চিন্তা করো না। দিদি এলো বোধহয়, আমি দেখছি। বলছি কি, পরিস্থিতি একদম ভালো নয়, বুঝলে? তাই দরকার না বলে ঘর থেকে বেরিও না। আর যদি কোনো বন্ধু বান্ধব আসে তাহলে ভালো করে স্যানিটাইজ ওকে ড্যাড, তুমি কোনো চিন্তা করো না, নিশ্চিন্তে যাও। ওকে, হ্যাভ আ সেফ জার্নি। আরে জ্যাম্বো, পুরো রেডি দেখছি, বেরোচ্ছ? হ্যাঁ। পিকলু, আচ্ছা। চলো পড়তে হ্যাঁ চলো। ড্যাড, আমি আসছি। এই বলছি, তোমার ওই প্রজেক্ট হয়েছে, মানে ওমেন্স প্রবলেম। আচ্ছা, এটা কি ইউজিসির ফান্ডিং নাকি? হ্যাঁ, ইউজিসি থেকে একটা ফেলোশিপ পেলাম জানো। আজকে ওদের অফিসে গিয়ে কয়েকটা পয়েন্ট ক্লিয়ার হলো। ওরা না খরচের ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট জানো। প্রত্যেকটা ভাউচার এমন ভাবে পাই টু পাই মিলিয়ে নেয়, কি বলবো। তুমি রূপককে নিলে পারতে, হ্যাঁ, তোমাকে হেল্প করে দিতে পারতো। রূপক, অমিতা, রূপক আমাকে কোনোভাবে হেল্প করবে না। তোমাকে না কিছু কথা বলা হয়নি, আমি আর রূপক একসঙ্গে থাকি না। হোয়াট? আমরা সেপারেট থাকি, আর খুব শিগগিরই আমাদের ডিভোর্স হতে চলেছে। শোনো অমিতা, ওখানে আমার একটা বন্ধু আছে জানো, হি ইজ মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড ইভান। হি ইজ ভেরি সিরিয়াস ইন ওয়ার্ক। সে কি কথা? তোমরা 6-7 বছর মেলামেশা করে তারপরে বিয়ে করেছিলে? সো হোয়াট? আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। উদ্দাম প্রেমের মধ্যে না কিছু কিছু বিষয় ওভারলুক করে গেছিলাম, যেটা পরবর্তীকালে আমাদের জীবনে বিশাল আকার ধারণ করেছিল। কিন্তু তোমাদের মধ্যে তো আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো ছিল। কিন্তু ওর বাড়িটা খুব কনজারভেটিভ অমিতা, তুমি তো জানো ছোট থেকে আমি খুব খোলামেলা। আমার এই প্রজেক্টের ব্যাপারে না কিছু রেড লাইট এরিয়াতে আমাকে যেতে হয়েছিল জানো। আর তার জন্য না এত সাংঘাতিক প্রবলেম ক্রিয়েট হয়েছিল, তোমাকে আমার কিছু বলার নেই গো। আর সেদিন থেকেই ডিসিশন নিলাম, এভাবে আর থাকা সম্ভব নয়। এত অপমান সহ্য করে কিভাবে থাকবো বলো? বাধ্য হলাম বেরিয়ে আসতে। ভেরি স্যাড।
6-7 বছর মেলামেশা করার পর রূপক তোমাকে চিনতে পারলো না, মানে তোমার উপর বিশ্বাস রাখতে পারলো না? সেটাই তো দেখছি। আহ, যাকে বাদ দাও। এই আমার না এবার বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ। বলছি এই সবাই রইলো বুঝলে, হ্যাঁ। একটু দেখাশোনা করে নিও প্লিজ। নিশ্চয়ই, একদম। তুমি সাবধানে এসো। হ্যাপি জার্নি। থ্যাংক ইউ। এসো। বাই, টেক কেয়ার। বাই। দিদি দিদি আমায় ডাকছিলে? ডাকছিলাম গো। এসো। হুম। পিকলু কোথায়? আর বলবেন না, আপনার আনা যে চেস গেমটা আছে সেটা নিয়ে সকাল থেকে খেলতে বসেছে। তাও তো ভালো, মোবাইলটা ছাড়লো। এই সমস্ত ওই মোবাইল ঘাটাঘাটির থেকে না এই সমস্ত গেম খেলা অনেক ভালো। দেখো, এখন যা প্যান্ডামিক সিচুয়েশন, সব স্কুল পাঠশালা বন্ধ। বাচ্চাগুলো করবেটা কি? তার জন্যই তো মোবাইলের প্রতি এত অ্যাডিক্ট হয়ে গেছে, তাই না? ওকেও তো দোষ দেওয়া যায় না। তা মিতালি, লাস্ট টাইম শুনেছিলাম তোমার বন্যা কি চলে গিয়েছিল, ফিরেছে? না দিদি, পুরুষ মানুষ একবার বাড়ি থেকে বেরোলে আর কি ফেরে? বল। এই তোমার সাথে একটু চেস খেলতে এলাম। হুম। তা পিকলু বাবু, কটা গার্লফ্রেন্ড হলো নাকি এখনো সিঙ্গেল? হ্যাঁ, সেরকম কিছু না। সে কি রে, তোর মতো বয়সে তো আমার অনেক বয়ফ্রেন্ড ছিল, আর তুই এখনো একটা গার্লফ্রেন্ড জোটাতে পারলি না? কি করলি? তা কোন ক্লাস হলো বাবা? এই ক্লাস 8। পিকলু শোনা, একটা কাজ করে দিবি? হ্যাঁ বলো। বলছি আমার পিঠটা একটু ক্রিম মাখিয়ে দিবি? হ্যাঁ 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 মাখিয়ে দেবো। আমি তাহলে ঘুরে বসি? হ্যাঁ ঠিক আছে। দেখ ওখানে ক্রিমটা আছে। পিঠে তো একদম হাত পাই না, সেই জন্য আমি তোকে বললাম, বুঝেছিস? একটু ভালো করে দিস। হ্যাঁ, ভালো করে দিস, একটু ভালো করে দিস। দে। কি হলো রে? দে। ভালো করে ঘষ। ডান দিকটা দে ভালো করে। বাদিকে যা, বাদিকে যা, এবার বাদিকটা দে। আরে ঘাড়ের দিকে যা, ঘাড়ের দিকে, ঘাড়ের দিকে, ঘাড়ের দিকে, এখানে। নিচের দিকে আয়, নিচের দিকে আয়, নিচের দিকে আয়। আরে যার, আরে আরে ভালো করে ঘষ। বাড়িতে কি ক্রিম টিম মাখিস না নাকি? আরে কি হলো তোর?
আরে কাঁধটা দে, কাঁধটা দে। উফ। দে রে, কি যে করছিস? মাসি আমি একটু হ্যাঁ? আসছি। হ্যাঁ, কি ছেলে, ক্রিমটাও মাখালো না ভালো করে। যাকে আমি মেখে নি দূর। দিদি, হ্যাঁ, এসো। আপনার কফি। এই মিতালি, একটু দাঁড়াও না গো। এ নাও, এটা সঙ্গে নিয়ে যাও। আবার এগুলো কেন দিদি? মিতালি, আমি যেমন পিকলুর মাসি, তোমার মেয়েরও তো মাসি, তো আমারও তো ইচ্ছা করে না তোমার মেয়ের প্রতি কিছু কর্তব্য করি। তুমি এটা সঙ্গে নিয়ে যাও আর ওর জন্য কিছু কিনে নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে দিদি। হুম, দিদি, বলো। আপনার আর পিকলুর খাবার কিন্তু ফ্রিজে রাখা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক মাসি আছে। তুমি কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমি তো বেরোচ্ছি। তুমি কিন্তু একদম জ্বালাবে না, মাসির সব কথা শুনে চলবে। ওকে। আচ্ছা পিকলু, হুম। যেদিন থেকে এসছি সব সময় দেখি তুই শুয়ে বসে কাটাস, না একটু হাঁটাচলা করিস, না একটু এক্সারসাইজ করিস। কাল সকাল থেকে আমার সঙ্গে মর্নিং ওয়াক করবি আর এক্সারসাইজ করবি, বুঝেছিস? Okay. আজকে তো নিয়ে শোবেন ওকে, দেখবেন রাত্রি ওফ। 2-3টে অবধি মোবাইল ঘাটাঘাটি করে। ওসব একদম চলবে না। তাড়াতাড়ি খাবি ঠিক আছে। আর আমার সঙ্গে তাড়াতাড়ি শুয়ে পড়বি। সকালবেলা উঠে আমরা এক্সারসাইজ করব, ঠিক আছে? ওকে। দিদি আসি তাহলে। সাবধানে এসো। পিকলু, তুমি কিন্তু সাবধানে থেকো। হুম, হুম। আমি তুমিও আসছি। সাবধানে যেও। হুম। পিকলু, হুম। চেজ। ওকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি রে, তুই এখনো ঘুমোসনি? না, এই তো। উফ বাবা, তোদের এখানে যা গরম না, হুম। দুবার যদি স্নান না করি গরমে কাটতে চায় না। উফ, বলছি আমি লাগিয়ে দেবো? তুই লাগাবি? হ্যাঁ। ঠিক আছে, এই নে লাগা। আমি তাহলে শুচ্ছি, হ্যাঁ হ্যাঁ। পিঠটায় লাগাতো। উফ বাবারে, উফ।
গেছে, এবার শুয়ে পড় বাবা, অনেক রাত হয়ে গেছে। শুয়ে পড়, শো বাবা। কাল সকালে উঠবো, উঠে আমরা এক্সারসাইজ করবো, হ্যাঁ? তারা রোজ সকালবেলা এইভাবে মর্নিং ওয়াক করবে, শরীর মন সব তাজা থাকবে। ওকে, মনে থাকবে তো? উফ, চল। মাসি দেখো তো কে এলো। আরে তুই এই সময়? একটা ম্যাথস প্রবলেম সলভ করে দিস। আচ্ছা তুই এটা দেখ। দে। তোকে গার্লফ্রেন্ড খুঁজতে বলেছিলাম, তুই শেষমেশ কিনা একটা বুড়িকে পেলি। আজ সকালবেলা তো বেশ মস্তি করে করে তুই বুড়িটার সাথে যাচ্ছিলিস। হোয়াট? আরে উনি আমার মাসি হন, কলকাতা উইমেন্স প্রবলেমের ওপর রিসার্চ করতে এসেছে, আর তুই কি না। ও আচ্ছা। ইয়েস,
আমি ওর মাসির কাম গার্লফ্রেন্ড। সরি আন্টি। ওকে ওকে, আই এম অলসো জোকিং। তোমরা কি একই ক্লাসে পড়ো? হ্যাঁ, আমরা একই স্কুল, একই ক্লাস। বাহ, ফাইন, খুব ভালো। আচ্ছা আন্টি, হুম। তাহলে তুমি কি নিয়ে রিসার্চ করছো? মেয়েদের তো অনেক রকম সমস্যা থাকে, যেমন ধরো তুমি, তোমার বয়সের মেয়েরা, তোমার একরকম সমস্যা, হুম। আবার যারা বিয়ে করেছে তাদের শ্বশুর বাড়ির অনেক রকম সমস্যা, এরকম বিভিন্ন মেয়েদের বিভিন্ন রকম প্রবলেম থাকে। সেই সব প্রবলেমস নিয়ে আমার রিসার্চ। এটা একটা ডেটা কালেকশন বলতে পারো। ওকে ওকে। ওকে। হাই ইভান। হ্যালো, গুড মর্নিং। কোথায় আছো? কি Good করছো? morning. কখন আসবে? হ্যাঁ হ্যাঁ, আমি আমার কাজগুলো সেরে নিই, অফিসিয়াল কাজগুলো, তারপরে তোমার সঙ্গে মিট করছি। তাড়াতাড়ি করো, কিন্তু কোথায় আসবে? At about 4 o'clock in a coffee shop সেটা আবার কোথায়? near College More. Yes, উইল ইট বি কনভিনিয়েন্ট ফর ইউ? it is very near from my present residence. Okay. ঠিক আছে, সাবধানে এসো। Okay, বাবা. Okay. Okay, bye. চলো। বাই। পিকলু, আমি বেরোচ্ছি। হ্যাঁ, তুমি টাইমলি স্নান খাওয়া দাওয়া করে নিও, ঠিক আছে? তোমরা তাহলে বসো, Okay, aunty. গল্প করো, আসছি আমি। বাই। বাই আন্টি। তো কালকে তো ফোন করিসনি, রোজ দিন তো একবার না একবার ফোন করিসই। কিছু না, এমনি করিনি। কি হয়েছে? কিছুই না। আচ্ছা ঠিক আছে, যা। তোকে একবার না একবার হাত ধরতে দিতে অ্যালাউ করতে পারি। ও, তারপর যদি অঙ্কুশ জানতে পারে? জানতেই পারবে না। ওকে, ঠিক আছে। কি হলো পিকলু, কোথাও যাচ্ছ? হ্যাঁ, একটু বন্ধুর বাড়ি যাচ্ছি। আচ্ছা যাও, কিন্তু বেশি রাত করো না, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে। ওকে। আচ্ছা বলছি, মাসি বাড়ি ফিরেছে? না, মাসি সেই সকালবেলা বেরিয়েছে, এখনো ফেরেনি। ওকে, আচ্ছা আমি আসছি। সরি, আই এম এক্সট্রিমলি সরি। না না, ইটস ওকে। আরে বাপরে, তোমাকে আমার জন্য এতক্ষণ ওয়েট করতে হলো। না আর না, ঠিক বলো আছে। না, রাস্তা যা জ্যাম না, অনেক ঘুরে এলাম জানো। ঠিক আছে। বলো তোমাকে একটা কথা বলার ছিল। বলো। বলছি, নাও দ্যাট ইউ আর ফ্রি ফ্রম অল বাইন্ডিংস, হোয়াই ডোন্ট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই প্রপোজাল? ইভান, আমার এখনো ডিভোর্স হয়নি, আর তাছাড়া কি জানো, আমি আর ডিভোর্সের পর বিয়ের বাইন্ডিংয়ে যেতে চাইছি না। তাহলে লিভ ইন? হ্যাঁ, নো প্রবলেম ইভান, বাট আমাকে একটু সময় দাও। আমি না মেন্টালি ভীষণভাবে ডিস্টার্বড আছি, আর তাছাড়া আমার রিসার্চ, আমার কাজ, এই সবগুলো একটু গুছিয়ে নিই, তারপর না হয়
একটু ভাববো এই ব্যাপারটা নিয়ে। Come to the office once. But even I don't have much time now. Oh, come on. At least কয়েক ঘন্টার জন্য তো এসো। কয়েক ঘন্টা উফ বাবা, সারাদিন যা গেল। হ্যাঁ, এ কি? তুমি? তুই তুই এখানে কি করছিস? আমি মানে এখানে এভাবে কেন? গায়ে জামা পর, যা বেরো। হ্যাঁ হ্যালো দাদা। এই কি ব্যাপার বলো তো? রিনার ফোন অফ, পিকলুর ফোন লাগছে না, বাড়িতে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ দাদা, আপনি নিশ্চিন্তে থাকুন, ওরা সবাই ঠিক আছে। আচ্ছা পিকলু একটু খেয়াল রেখো। আপনি একদম নিশ্চিন্তে থাকুন দাদা, আমি ওর ওপর খেয়াল রাখছি। আচ্ছা শোনো, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, রিনা আর পিকলুকে বলে দিও। আচ্ছা, আপনি কিন্তু সাবধানে ফিরবেন দাদা, আমি ওদেরকে বলে দিচ্ছি। আচ্ছা রাখছি, এখন পরে ফোন করবো। হ্যাঁ আচ্ছা দাদা, একদম একদম ঠিক আছে। ফোনটা রাখো আর শুয়ে পড়ো, অনেক রাত হলো। তোমার কি হয়েছে? শরীরটা না খারাপ? কিছু না। জ্বরটার হয়েছে? ঠিক মতো খাওয়া দাওয়া করনি? কই দেখি। না না, ওই একটু বন্ধুর বাড়ি গেছিলাম, তাই টায়ার্ড লাগছে। তো ভালো কথা, শুয়ে পড়ো। জেগে বসে আছো কেন?
শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। হ্যাঁ ইভান, বলো। কি করছো, শুতে যাচ্ছ? হ্যাঁ, এই তো শুতে যাচ্ছে। একা একা শুবে, আমাকে ছাড়া? বাবা, এখনো সব মেটেনি। আমি আসলে এত ধকল নিতে পারি না গো, বয়স হচ্ছে তো। আমারও একই অবস্থা। হ্যাঁ, তোমারই বা কি কম হয়েছে? শুধু সেজেগুজে কেশটা করে ঘুরে ফিরলে হবে? আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, কালকে সকালে তোমায় জানাচ্ছি কি জানাবে? কালকের প্ল্যানিংটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমি রাখি, খুব টায়ার্ড আমি। লাগবে? কাল সকালে ফোন করছি, হ্যাঁ? ঠিক আছে। ওকে, গুড নাইট। গুড নাইট। বাই। বাই। পিকলো, হ্যাঁ, কি করছিস? এই জাস্ট এই একটু শোন কাজ না, করছি। এই আমার এই পেন ড্রাইভটা রাখ, এর মধ্যে আমার নামে একটা ফোল্ডার আছে, হ্যাঁ? ওই ফোল্ডারের আচ্ছা। মধ্যে আমার একটা ওয়ার্ড ফাইল আছে, হুম। আর্জেন্ট আছে, এখনই আমাকে প্রিন্ট আউট করে বার করে দে, আমি বেরোবো। ওকে, ঠিক আছে। তাড়াতাড়ি কর, আমি আসছি ফার্স্ট। হ্যাঁ, আচ্ছা। হ্যালো। হ্যাঁ, না না না, আমি কালকে অ্যাকচুয়ালি থাকছি না। না, একটা প্রজেক্টের ব্যাপারে একটু বিজি থাকবো আমি। দ্যাটস বেটার। আপনি বরং কালকে আসুন। আর হ্যাঁ, আপনার যে ভাউচার্স যাবতীয় যে আছে সব নিয়ে আসবেন, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। মাসি, তোমার ওয়ার্ড ফাইলগুলো প্রিন্ট করে এনেছি, একটু দেখে নাও। সবগুলো করেছিস তো? হ্যাঁ, সবগুলোই আছে। Good. তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ রে বাবু, আমি একটা ডেটা কালেকশনে যাচ্ছি, তুই যাবি? না থাক, তোকে ওসব জায়গায় যেতে হবে না, তুই বরঞ্চ বাড়িতে থাক আর ঠিকমতো পড়াশোনাগুলো কর, আর ঠিকমতো খাওয়া দাওয়া করবি, হ্যাঁ? আমি যত তাড়াতাড়ি পারবো ফিরে আসবো। আসি, হ্যাঁ, লক্ষ্মী ছেলে। আচ্ছা, আমি রিনা, আমি তোমাদের এখানে ডেকেছি। নমস্কার, হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম বীণা মাইতি। আচ্ছা আচ্ছা, তুমি তো দেখছি বিবাহিত। হ্যাঁ, আমার
দুটো ছোট ছোট ছেলে মেয়েও আছে। ও আচ্ছা, তাই? তা তোমার স্বামী কোথায়? ও তো বম্বেতে সোনার দোকানে কাজ করে। আচ্ছা আচ্ছা। তো এখানে আসে না? আসে, ওই অনেকদিন আসেনি, কিন্তু ছেলেকে মাঝে মাঝে ফোন করে। ও আচ্ছা। আর টাকা পয়সা দেয়? কই আর দেয়, আমি দুবারই ঠিকে কাজ করি আর একবারই রান্নার কাজ করি, ওতেই ও। কোনো রকমে চলে যায়। লুকোচ্ছিস কেন? বল না, তো স্বামী আবার একটা বিয়ে করেছে। হ্যাঁ, এই বেটা ছেলেদের মাইরি এই একটা দোষ দিদি, একটা মেয়ে ছেলেতে পোষায় না। অনেক কিছু তো শুনতে পাই, কিন্তু চোখে তো আর দেখিনি। আচ্ছা, তোমরা যেখানে থাকো সেখানকার সমস্যাগুলো আমাকে একটু বলো তো। সমস্যা তো অনেক দিদি। এই পরিবেশে কি আর ছেলে পুলে মানুষ হয়? রোজ রাতে মদ্দাগুলো মদ খেয়ে এসে মারধর করে। আর তাছাড়া খিস্তি, খেউড়ি, গালাগালি, গালমন্দ, এগুলোর মধ্যেই ছেলে পুলেগুলো বড় হচ্ছে। ও। তাছাড়া খাবার জল পাওয়া যায় না, আলো নেই, ও। এসব তো রয়েইছে। আচ্ছা, তাহলে তোমাদের ছেলেমেয়েরা স্কুলে যায় না? না না, হ্যাঁ। পড়ে তো। আমার ছেলেটা ক্লাস 2-তে আর মেয়েটা ক্লাস 4-এ পড়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে তাহলে তোমরা এসো, আরেকদিন কিন্তু ডাকলে আসতে হবে। হ্যাঁ, আমি খবর পাঠিয়ে দেবো। নমস্কার আসছি, দিদি, আসছি। এসো এবার তাহলে আমরা আসি। আচ্ছা। এসো এসো। বলছি এদের তো হাজারো সমস্যা, কত সলভ করবে? আমি আর কি করে সলভ করবো ইভান? তবে এদের এই সমস্যাগুলো স্টাডি করে একটা রিপোর্ট বানাবো। এই রিপোর্টটা সরকারের কাছে পৌঁছে দেবো, গভর্নমেন্টের কাছে পৌঁছে দেওয়াটাই আমার হলো মূল উদ্দেশ্য। হুম তারপরে এদের প্রবলেম ও। সলভটা গভর্নমেন্টই করবে। হুম। তা এখন কোথায় যাবে? এখন আমাকে একটু বাড়ি যেতে হবে, বুঝেছো? হুম। বাড়ি যাব, তুমি আমাকে একটুখানি লিভ দিতে পারবে? ওয়াই নট, চলো। ওই কলেজ মোড়ের কফি শপ হ্যাঁ, অব্দি ঠিক গেলেই আছে, হবে। বুঝেছি, চলো। চলো। বল, এত রাতে ফোন করলি কেন? কেন? কি এমন ইম্পর্টেন্ট কাজ করছিলিস? ছবি দেখছিলাম। কার ছবি? আরে বিদ্যা বালান কাঁপিয়ে দিচ্ছে ভাই। তুই বিদ্যা বালানের ছবি দেখছিলিস? আরে না, ধর রাখতো, এখন ডিস্টার্ব করিস না। ধর। আরে হ্যালো, শোন। কি রে, তুই এখনো ল্যাপটপ নিয়ে বসে আছিস? উফ, এত রাত হলো এখনো ল্যাপটপ নিয়ে। ল্যাপটপ, ফোন সব অফ করো, করে শুয়ে পড়ো, শুয়ে পড়ো।
ননসেন্স! তুমি আমার সঙ্গে সেক্স করতে চাইছো? না না মাসি, না। তোমাকে তোমাকে আমি আমার ছেলের মতো ভাবতাম, সরি মাসি। আর তুমি ছি 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 ছি। মাসি মাসি মাসি, ভুল হয়ে গেছে মাসি, প্লিজ। এই বয়সে এত পারভার্সন! মাসি, আমি ভুল হয়ে গেছে আমি মাসি। বাবাকে জানাবো। না 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 মাসি, প্লিজ চলে প্লিজ, যাও। এরকম করো না। চলে যাও এখান থেকে। Please, এই please, ঘর এরকম করো থেকে না। এক্ষুনি না, মাসি, বেরিয়ে যাবে। please, এরকম করো না। গেট লস্ট! please, আমি তোমাকে চলে না, যেতে মাসি, বলেছি। please, চলে যাও প্লিজ মাসি, তোমাকে প্লিজ, আমি এরকম চলে করো না। যেতে বলেছি। না মাসি, গেট প্লিজ। লস্ট! ছি ছি। কি করলাম? কি করলাম? কি ব্যাপার, এত রাত্রে সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, মানে সব ঠিক আছে। বলছিলাম যে তুমি কাল সকালে আসছো তো? হ্যাঁ, আমি তো এই তো এয়ারপোর্টে যাবো। কেন? আহ, না আসলে তোমার সঙ্গে কিছু কথা ছিল। ঠিক আছে, তুমি কালকে এসো, তুমি আসলেই বলবো। সিরিয়াস কিছু? না না, সেরকম কিছু না, এসো, আসলে বলবো। আমি ভুল হয়ে গেছে মাসি। আমি বাবাকে জানাবো। না 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 মাসি, প্লিজ চলে যাও। প্লিজ, এরকম করো না। চলে যাও এখান থেকে। প্লিজ এই প্লিজ, ঘর এরকম করো থেকে না। না এক্ষুনি মাসি, বেরিয়ে যাবে। প্লিজ, এরকম করো না। গেট প্লিজ লস্ট! প্লিজ। আমি তোমাকে
পিকলু, এই পিকলু, 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 কি করলি কি হয়েছে? বাবা এটা? এ কি? ডাক্তারকে ফোন করুন, এখনো কিছু করার আছে, এরপর তো দেরি হয়ে যাবে দাদা। দাদা, এক্ষুনি ফোন করুন ডাক্তারকে। কি করলি বাবা এটা? কি করলি? পিকলুট, 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 কি করলি? এই সময় আমার এখানে থাকাটা ঠিক লাগছে না। তাই আমি একটা লেডিস হস্টেলের ব্যবস্থা করছি। অ্যাটলিস্ট একটা শেল্টার যদি পেয়ে যাই, আমি আমার প্রজেক্টটা শেষ করতে পারবো। দেখো কি করবে। আচ্ছা আচ্ছা, পিকলু এটা কি করলো? আমরা আমরা পিকলুকে বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না আমরা। কোথায় কোথায় ছেলে বাবার মুখোমুখি করবে তারা? আমি তো শান্ত, প্লিজ। পিকলু অনেক একা হয়ে পড়েছিল। আসলে এই বয়সে ছেলে মেয়েদের একটা সঙ্গীর খুব দরকার হয়ে পড়ে, যাকে সে সব কথা বলতে পারে। পিকলু সেটাই ছিল না। সঙ্গী খুঁজতে গিয়ে পিকলু এমন একটা ভুল করলো, ওকে ওকে সবাই ভুল বুঝলো। আর এই ভুলের চাপটা ও আর নিতে পারলো না। তুমি কি করে জানলে? পিকলুর বালিশের নিচ থেকে একটা চিঠি পেয়েছি। দাও আমাকে, দাও দাও। না দাদা, ওটা থাক আমার কাছে।
পিকলুর শেষ স্মৃতি হিসেবে। তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? মায়ের কাছে যাচ্ছি, কয়েকদিন মায়ের কাছে গিয়ে থাকি, মেয়েটাকে একটু সঙ্গ দিই। আসলে এখানে তো আমার সব কাজ শেষ। যদি কখনো দরকার পড়ে আমাকে ডাকবেন দাদা, আমি আবার আসবো। ঠিক আছে, তুমি মাইন্ডটা নিয়ে যাও। থাক দাদা, যদি কখনো আবার আসি তখন না হয় নেব। আর যদি নাই আসতে হয় তাহলে ওই টাকাটা পিকলুর নামে কোনো অনাথ আশ্রমে দিয়ে দেবে। আসলে আসলে আমরা তো গরিব মানুষ, এই বড় লোকের বাড়িতে কাজ করতে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে না এলেই ভালো হতো। অন্তত এই ঘটনাগুলো দেখতে হতো না। আসছি গো দিদি, জানি ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও দিদি। আসলে তোমাদের মতো তো কথা বলতে পারি না, সূক্ষ্ম মানুষ আমরা। আসছি দিদি, আসছি গো দাদা। দাদা আসছে, দরজাটা বন্ধ করে দিও। আমি ভুল বুঝে ভুল করে ফেলেছি। তোমরা পারলে আমায় ক্ষমা করো। আমি চললাম। ইতি, তোমাদের পিকলু।